ফলের ঝুড়িতে মাচা তৈরি করে ড্রাগন চাষ আমাদের দেশে এখন খুব চলছে এবং এই পদ্ধতিতে আপনিও বাড়িতে মাচা তৈরি করে ফলের ঝুড়িতে ড্রাগন চাষ করতে পারেন। এরকম একটি ফলের ঝুড়ি বাজার থেকে খুব সস্তায় 50-60 টাকায় আপনি কিনতে পারেন। আর তার সঙ্গে কিছু লাগবে আপনার মাচা তৈরি করার জিনিসপত্র। আমি আমার ফার্নিচারের কিছু অংশ ফেলে না দিয়ে সেগুলি এইগুলি আর কি এই মাচা তৈরি কাজে লাগানোর জন্য ব্যবহার করব। এগুলি আমার ফার্নিচার থেকে বাদ দেওয়ার অংশ। তো এইগুলি দিয়ে আমি এই ফলের ঝুড়িতে মাচা তৈরি করব। তো আজকের ভিডিওটি এই ফলের ঝুড়িতে কিভাবে মাচা তৈরি করব এবং তাতে ড্রাগন গাছের কাটিং লাগাবো সেই নিয়ে এই ভিডিওটি। তো বন্ধুরা, আমার চ্যানেল গ্রিন গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো শুরু করছি ভিডিওটি। প্রথমে লকিং ওয়্যার বা তারের সাহায্যে আমি চার কোণায় এই চারটি ফিট করব। এইভাবে একটি একটি করে প্রত্যেকটি কোণায় আমি লকিং ওয়্যারের সাহায্যে এটাই লাগাবো। তো দেখুন বন্ধুরা, আমরা এই লকিং ওয়্যার দিয়ে প্রত্যেক কোণায় আমি চারটি লাগাবো। মাচা তৈরি করার জন্য অন্তত আপনার 3 ফুটের মতো হলে ভালো হয়, 3 ফুটের লম্বা হাইটের হলে ভালো হয়। তো আমার এটিও প্রায় 3 ফুটের মতো হাইট আছে। তো এগুলি লকিং ওয়্যার দিয়ে আমি প্রথমে একটি কর্নারে আমি এইভাবে বেঁধে দিচ্ছি, তারপরে সে প্লায়ারের সাহায্যে সেটাকে আমি টাইট করে দেবো। এভাবে এটিকে প্লায়ার দিয়ে আমি খুব শক্ত করে টাইট করে দিচ্ছি যাতে এটা না নড়াচড়া করে। নিচে একটি এবং উপরে একটি বেঁধে দেব। এভাবে আরেকটি লকিং ওয়্যার দিয়ে আমি এটার উপরেও বেঁধে দিচ্ছি। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি করে আমি এটি ফাস্ট ফরওয়ার্ড করে এই ভিডিওটি দেখাচ্ছি এবং প্রত্যেকটি কর্নারে আমি এইভাবে লাগিয়ে নেব। তো আমি 3টি কর্নারে লাগাচ্ছি এবং লাগানো হয়ে গেছে এবং এটি আমার শেষ কর্নারে আমি লাগিয়ে নিয়েছি। তো দেখুন, আমি 4 কর্নারে 4টি লাগিয়ে দিয়েছি। এবারে উপরে আরও একটি করে আমি লাগিয়ে দিচ্ছি যাতে করে এটা উপর থেকে গলিয়ে ড্রাগন গাছ যখন বড় হবে তার থেকে ঝুলে যেতে পারে। এভাবে কেটেও নিতে হতে পারে আপনাকে এবং কেটে আপনি সেটিকে আবার বেঁধে দিয়ে খুব শক্ত করে বেঁধে দেবেন। তো দেখুন, আমার মাচা তৈরি হয়ে গেছে। এইভাবে 4টি কর্নারে বেঁধে এবং উপরে 4টি দিয়ে আমি একটা সুন্দর মাচা তৈরি করে নিয়েছি। এবারে আমি এখানে মাটি তৈরি করব এবং সেই মাটি তৈরি করে তারপরে আমি গাছে কাটিং লাগাবো। তো বন্ধুরা, প্রথমবার যখন ড্রাগন গাছ লাগানো হবে তখন কিন্তু এর মাটি তৈরিটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে আমি প্রায় 70 ভাগ মাটি নিয়েছি, যার সঙ্গে বালি মিশিয়ে আছে প্রায় 30% এবং আরও 30% আমি কম্পোস্ট দিয়েছি। সেই সাথে আমি দিচ্ছি 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো নিম কেক পাউডার, 1 মুঠো দেবো আমি সর্ষের খোল গুঁড়ো, আর 1 মুঠো দেবো আমি শিংকুচি এবং সেই সঙ্গে দিচ্ছি আমি সাফ ফাঙ্গিসাইড। এই সমস্তগুলো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে একটি সয়েল মিক্সচার তৈরি করব, যেটি প্রথমবার ড্রাগন গাছ লাগানোর জন্য খুবই দরকার। তো বন্ধুরা, আমি এবারে ফলের ক্যারেটটাতে ফলের ঝুড়িতে আমি একটি ব্যাগ রেখে দিয়েছি, যেটাতে করে কারণ ডাইরেক্ট যাতে আপনার মাটিগুলি বেরিয়ে না যায় বা যে সমস্ত সার মাটিগুলো আমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি সেগুলো, যেহেতু ক্যারেটটা অনেকগুলো ফাঁকা থাকে, ফলের ঝুড়িতে অনেক ফাঁকা থাকে, সেজন্য এগুলো বেরিয়ে যেতে পারে। সেই জন্য এই বস্তা আমি দিয়ে দিয়েছি আর তার উপরে আমি মাটি ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, আমি মাটি পুরো ঢেলে দিয়েছি। এবারে আমি ড্রাগন গাছের কাটিং আমি লাগিয়েছি
এটি আমার মাদার গাছের কাটিং। এবং যদি আপনার তাড়াতাড়ি খুব ফল পেতে হয় তাহলে একটি পুরানো কাটিং আপনাকে লাগাতে হবে, এবং এটি একটি পুরানো ডাল। তো এখান থেকে আমি এটিকে দুটো ভাগ করে আমি একটু একটু করে লাগিয়ে দেবো। এখান থেকে আমি কেটে নিচ্ছি। আর কাটিং লাগানোর সময় আপনি এইভাবে এটাও কেটে দেবেন, সে গোড়াটা এইভাবে কেটে দেবেন। এরপর এর আগাটিও আমি কেটে দেব, এবং এরপরে আমি এটাকে মাটিতে লাগিয়ে দেব। এবং আরও একটি গাছ আমি এর একটি লাঠি পুঁতে রেখেছি, এবং তার সাইডে এটিও লাগিয়ে দেব, এবং সে দুটোকে এটা আমি বেঁধে দেব। তো বন্ধুরা, এবারে আমার কাটিং লাগানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এভাবে জল দিয়ে দেবেন, প্রথমবারে একটু বেশি করে জল দিয়ে দেবেন, কিন্তু তারপর থেকে যখন মাটি যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ জল দেবেন না। এবং এটি সম্পূর্ণ সূর্যালোকে রাখতে হবে সারাদিন, যাতে রোদ্দুর যেখানে থাকে সেই রকম একটি জায়গায় রাখতে হবে। এবং দেখবেন 6-7 মাস পরে এটি থেকে নতুন নতুন ডাল বেরিয়ে আপনার ড্রাগন গাছে ফল আসবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট অবশ্যই করবেন, এবং লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।